আজকে কিন্তু বাচ্চা থেকে বড় সকলের পছন্দ এবং ভীষণ পছন্দের একটা রেসিপি শেয়ার করব। নিশ্চয়ই প্রথমে তোমরা ভিডিওটা ক্লিপিং দেখেই বুঝতে পারছো আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম ঠিক ধরেছো, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন এগ মোগলাই। একদম ইউনিকভাবে দেখাবো এবং সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব তোমাদের সাথে, যাতে তোমাদের বানাতে একদম সহজ হয়। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করব। একদম সহজভাবে দেখাবো যাতে তোমাদের বানাতে অনেক সহজ হয়। এবং মোগলাই বানানোটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু একটু ভালো জিনিস খেতে গেলে তো একটুখানি কষ্ট করতেই হবে। তার জন্য আমি আর একটা অন্য রেসিপি বানানোর জন্য বেশ কিছুটা ব্রেড ক্রামস করেছিলাম। সেই ব্রেড ক্রামসের থেকে আমি কিছুটা ব্রেড ক্রামস একটা পাত্রে করে আলাদা তুলে রেখেছি। আর এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, আদা, রসুন কেটে নিতে হবে। আমি আজকে 3টে মোগলাই বানাবো, তার জন্য আমি যতটুকু পেঁয়াজ, আদা, রসুন লাগবে কেটে নিয়েছি। আর তারপরে একটা মিক্সি জারের মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা একটা আলাদা পেস্ট করব। প্রত্যেকটা আলাদা পেস্ট করব বলে দিচ্ছি। এই আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা করার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে আমি সেটাকে একদম পেস্ট করে রাখবো। এটা একটা পেস্ট হলো। আর এদিকে 2টো বড় সাইজের টমেটো, এইটাকেও আমি আলাদা করে পেস্ট করে নিলাম। সমস্ত পেস্টগুলো হয়ে গেছে। এরপরে কিছু পেঁয়াজ চপ করে নেব। এই চপিং করার জন্য একটা চপিং বোলের মধ্যে দিয়ে আমি ভালো করে চপ করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি, চপ করা পেঁয়াজ। এবার বাকি চপ করা পেঁয়াজের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে, ঝালটা তোমরা বুঝে দেবে, দিয়ে আলাদা একটা চপ করে নিয়েছি। মানে সব সেপারেট করে নিয়েছি, কেননা আমি এখানে তরকারিও বানাবো, মানে মোগলাইয়ের যে আলুর তরকারিটা সেটা হয় বানাবো, সেই জন্য বেশি করে পেঁয়াজ, আদা, রসুনটা মানে টুকরো করে কেটে নিয়েছি, বা যেটা বাটার বেটে নিয়েছি। এদিকে একটা পাত্রের মধ্যে 1.5 কাপ ময়দা নিয়েছি, মানে মেজারিং কাপে 1.5 কাপ ময়দা নিয়ে একটু বেশি করে তেল দিয়ে ময়ান দিতে হবে, অল্প লবণ দিয়ে ময়ান দিয়ে আর জল দিয়ে ভালো করে সফট একটা ডো তৈরি করতে হবে, যেন হার্ড না হয়। তারপরে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আলুর তরকারিটা বানাবো, তার জন্য বেশ বড় সাইজের 1.5খানা আলু নিয়েছি, আর বেশ বড় বড় করে কেটেছি দেখো। আর আলুর তরকারিটা এমনভাবে বানাবো, এই আলুর তরকারিটা দিয়ে শুধু মোগলাই কেন, রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবে। আর এদিকে যেহেতু চিকেন মোগলাই বানাবো, তার জন্য বেশ কিছুটা চিকেনের সলিড পিস দেখো আমি ভালো করে চপ করে নিচ্ছি। এই চপটা তোমরা দোকান থেকেও করে আনতে পারো, তবে মিক্সিতে দিয়ে চপটা করো না। মিক্সিতে দিয়ে চপটা করলে কি ওটা তখন মিহি পেস্ট হয়ে যাবে, তখন ওটা না মুখে পড়বে না, খেতে ভালো লাগবে না। আর এরকম করলে কি এটা তোমাদের মুখে পড়বে, আর তখন খেতে কিন্তু মানে রান্না করার পর খেতে খুব ভালো লাগবে। সুতরাং একটু কষ্ট করে নেবে, তাহলে দেখবি খেতে ভালো লাগলে। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর দেখো কত কম তেলে আজকে রান্না করব। এবং তেলটা গরম হয়ে গেলে প্রথমে এখানে যে চপ করে রেখেছিলাম পেঁয়াজ, এই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এর মধ্যে ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নেওয়ার পর কিছুটা পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে এবার আদা, রসুন, লঙ্কা যে পেস্টটা করে রেখেছি তার থেকে কিছুটা দিয়েছি, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দিয়েছি টমেটো যে পিউরি করে রেখেছিলাম, টমেটো পিউরিটা ভালো করে দিয়ে এবার একটুখানি দিয়ে দিয়েছি লবণ, একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি করে দিয়েছি, কেননা বেশ তরকারির রঙটা যেন বেশ লাল লাল হয়, একদম মাখো মাখো করে নামাতে হবে। আর এইদিকে আলুগুলোকে আমি প্রেশারে দিয়ে জাস্ট একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এতে হবে কি আলুটা মাখো মাখো হবে আর খেতেও ভালো লাগবে। আর তারপরে টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি বাতাসার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে অল্প জল দিয়ে একদম মাখো মাখো করে ফুটিয়ে নামিয়ে নেবো। একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে এবার পুরো জলটা শুকিয়ে নিয়ে দেখো একদম ড্রাই আলুর দম, যেটা আলুর তরকারি, সেটা রেডি করে নিয়েছে। ব্যাস, আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে একটু বাদাম দিতে পারো। এরপরে আরও একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। এবারে চিকেনটাকে রান্না করে নিতে হবে একই রকমভাবে। এর মধ্যে আর পেঁয়াজ কুচি দিইনি, এর মধ্যে একেবারে পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, টমেটো পিউরি দিয়েছি। দেওয়ার পর নুন, হলুদ আর একটুখানি বাতাসার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা একেবারে চিকেনের সাথে কষাবো। দেখো যে লক্ষ্য করে আমি কিন্তু মশলাটা খুব বেশি কষালাম না, চিকেনের সাথে একেবারে ড্রাই করে কষাবো। আর তারপরে খুব সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে একেবারে চিকেনটাকে ড্রাই করে তৈরি করে নিচ্ছি। আর এদিকে দেখো ময়দাটা কতটা সফট, এরকম সফট তৈরি করতে হবে ডোটা, যেন হার্ড না হয়, তাহলে কিন্তু বেলার সময় খুব প্রবলেম হবে।
একটা লেচি কেটে মানে 3টে লেচি কেটে আমি এগুলোকে আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এরপরে আমি একটা মিক্সচার তৈরি করে নেবো। যেহেতু আমি 3টে মোগলাই বানাবো, আমি একসাথে মিক্সচারটা তৈরি করে নিয়েছি। 2টো ডিম দিয়ে 3টে মোগলাই বানাবো। 2টো ডিম নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে। আর ওই যে বললাম কিছুটা লঙ্কা দিয়ে একটা পেঁয়াজটাকে চপ করে নিয়েছি, সেই চপ করা পেঁয়াজ লঙ্কাটা দিয়েছি। আর ওই চিকেনের পুরটা দিয়েছি, মানে যেটা চিকেনের স্টাফিংটা বানালাম সেটা দিয়েছি, একটু ব্রেড ক্রাম্বস দিয়েছি, দিয়ে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু ম্যাগি মশলা ইউজ করতে পারো, তবে দিইনি, কেননা এই নিজস্ব একটা তরকারিটা মানে এই চিকেনেরটা ভীষণ ভালো একটা গন্ধ, আর এইভাবে বানালে অনেক ভালো খেতে লাগবে। তারপরে আমি এই কিচেন স্ল্যাবের উপরেই বেলেছি, কেননা আমার যে চাকি তো আর এত বড় হয় না, সুতরাং একটু হাত দিয়ে টেনে টেনে এরকম পাতলা করে মাখার ফলে কিন্তু হাত দিয়ে টেনে বড় করা যাবে। দেখো কিচেন স্ল্যাবের ওপর অল্প একটুখানি তেল দিয়ে আমি খুব ভালো করে এরকম বড় করে যতটা পেরেছি বড় করে বেলে দিয়েছি। আমরা তো আর প্রফেশনাল নই, মানে ব্যাপারটা হচ্ছে এই মোগলাইয়ের ব্যাপারে প্রফেশনাল নই, সুতরাং যেটুকু পেরেছি করেছি। মাঝখানে স্টাফিংটা একটু চৌকো মতো করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখো চারপাশ থেকে বুড়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে এরকম করে নিয়ে একটা পকেট মতো করে নিয়েছি। ব্যাস একদম এরকমভাবে, আর মিডিয়াম লো ফ্লেমে তেলটাকে দিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না, তাহলে কিন্তু ভেতর থেকে ডিমটা ভাজা হবে না আর ওপর থেকে পুড়ে যাবে। দেখো এরকম বারবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজেছি, আর কি সুন্দর ফুলে উঠেছে। আমি 2খানা মোগলাই এখন ভেজেছি, আর একটা পরে ভাজবো। এরপরে দেখো আমি মোগলাইটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, আর ভেতরে পুরটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে, মানে আমি ডিমটার কথা বলছি, আর বাকিগুলো তো সেদ্ধই ছিল। ব্যাস এইভাবে কেটে একেবারে পরিবেশন করেছি তরকারি দিয়ে, আর তারপরে একটু স্যালাড দিয়ে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকতে হবে। আর তোমরা চাইলে চিকেনটাকে অ্যাভয়েড করে শুধু ডিম দিয়েও করতে পারো। আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে অন্তরাস কুকিং জার্নি। আশা করি সেখানে গেলে তোমরা অনেক ভালো ভালো রেসিপি দেখতে পাবে। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে। আর এরকমভাবে একটা স্ন্যাক্স বানালে ছুটির দিনে বলো বা সন্ধ্যার সময় বা গেস্ট আসলে একেবারে মন জয় করে নিতে পারবে। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।